সম্বন্ধটা বড়ই জটিল। সম্বন্ধকে চেনা যে এই জগতে বড় কঠিন রে। সম্বন্ধ পবিত্র চিরকাল, সম্বন্ধ তো কখনো অপবিত্র হয় না। তাহলে এই সম্বন্ধকে কে অপবিত্র করে? এই সমাজ, কে মানব জাতির মনুষ্য, কি সমাজের থাকা ব্যবস্থা? সম্বন্ধ তো বড় পবিত্র। মানুষের সম্বন্ধ, এই যে মানুষ যতই জটিল হোক না কেন, সম্বন্ধটা তো তাকে চিরকাল মেনে নিতেই হয়। কিন্তু জানো, এই সম্বন্ধের বিচার করতে গিয়ে অনেক সময় আমরা অনেক ধরনের ভ্রমজালে পড়ে যাই। অনেক সময় মনে হয় যেন সম্বন্ধ চিরস্থায়ী, সুদীর্ঘ কাল ধরে চলে আসছে, আবার সুদীর্ঘ কাল এটা চলবে। সম্বন্ধ এই বিশ্বের সৃষ্টির সময় এই বিশ্বের সাথে অন্যান্য নক্ষত্রের সম্বন্ধের মতোই। জানো, তোমার যদি কোনো সময় মনের মধ্যে দ্বিধা হয়, তবে তুমি খুঁজে পাবে যে সম্বন্ধের কেন্দ্রবিন্দুতে তুমি সূর্যের মতো আছো, আর তোমার চারিদিকে গ্রহ উপগ্রহ গুলো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তোমার মনটাকে তো কেন্দ্রস্থ করতে হবে। অনেক সময় মনে হয় যে সত্যি সম্বন্ধটা কি পবিত্র? সম্বন্ধ কি কেবলমাত্র পাওয়া চাওয়ার মধ্যেই গড়ে উঠে নিত? সম্বন্ধ কি একেবারে স্বার্থকেন্দ্রিক? হা, সেটা তো মনেই হয়। যদি কর্ণের মতো মহাজ্ঞানী বলে ওঠেন, হে মা তো কুন্তি, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো, আমি তো সুতপুত্র, আমি তোমার পুত্র নই। তাহলে কি সম্বন্ধটা সেই ধরনের? সম্বন্ধ কি সেইটাই যেখানে দুটো ভাই কর্ণ আর অর্জুন দুজনে দুজনের প্রাণ নেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছে? এই যে একটা কম্পিটিশনের সম্বন্ধ, এই সম্বন্ধ কি আমরা কন্ট্রিবিউশনে নিয়ে যেতে পারবো না? সম্বন্ধটা কি? সম্বন্ধ কি মনে হয় জানো, অনেক সময় একটা একটা এত ছোট্ট পেট, যার মধ্যে আমরা সবাই একসাথে রয়েছিলাম, একের পর এক জন্ম নিয়েছি, আর এই বৃহৎ বিশ্বেও কিন্তু আমাদের জমি জায়গা ধন দৌলত সবকিছু জানতে হয়েও জানি আমরা ভালোভাবে সে শেষের সময় সব ছেড়ে যেতে হবে, তবু যেন সম্বন্ধটা একেবারে তিক্ত হয়ে ওঠে। আমরা দেখেছি অনেক সময় সম্বন্ধ, এই সম্বন্ধে কেউ অনেক লাভবান হয়, আবার কেউ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কেউ বলে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাহলে সম্বন্ধটা কি? ন তদ ভাসয়তি সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ গতবা ন নিবর্তন্তে তধাম পরমং মম। এই যে পরম পদ প্রাপ্ত হওয়ার জন্য মানুষ, যাকে কি সংসারে ফিরে আসতে হয় না, স্বয়ং প্রকাশ পরম পদকে সূর্য চন্দ্র অগ্নি কেউই প্রকাশ করতে পারে না। আমরা জানি তিনি এই পরম ধাম, তবু কেন এই সম্বন্ধটাকে আমরা নষ্ট করে ফেলি এই পৃথিবীর একটু সুখের জন্য? বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে গন্ধ চলে যায়, তেমনি এই দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাবার সময় মন সহ ইন্দ্রিয়গুলোকে সব ত্যাগ করে চলে যায়। কিন্তু এই ইন্দ্রিয় সুখের জন্য আমরা নিজের সহোদরকেও
ভালোবাসতে পারি না, সম্বন্ধটাকে খারাপ করে গড়ে তুলি। জানো এই সম্বন্ধ কেমন? মা দুধ দেয়, দুধ যার কাছ থেকে আমি পাই সেই মাকেই আমি ভালোবাসি। যদি মা জন্ম দিয়ে ছেড়ে দেয় তাকে কিন্তু আমি মা আর বলি না। তাই সম্বন্ধটা কেমন ধরনের বলতো? মাকে চিনতেও যেন ভ্রম হয়ে যায়। শ্রোত্রাং চক্ষু স্পর্শ স্পর্শনঞ্চ রসনং গ্রামণ মে বচ। শ্রোত্রং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণ মে বচ অধিষ্ঠায় মনশ্চায়াং বিষয়ানুপ সেবতে। এই দেহে এই কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকাকে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সবকে উপভোগ করার জন্য আমি কি করে থাকি বলতো এই সম্বন্ধকে নিয়ে? সম্বন্ধ তো বড় কঠিন রে। জানো তোমাকে নির্ধারিত করতে হবে যে তোমার সাথে যে সব সময় আছে তার সাথে তোমার সম্বন্ধটা কেমন। এটা কি কেবল এই শরীরকে নিয়ে সম্বন্ধ? এই সম্বন্ধ কি কেবল মনস্তত্ত্বকে নিয়ে? এই সম্বন্ধ কি শরীর মন থেকে অনেক উঁচুতে অবস্থিত? তাহলে কেন আমরা আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য প্রাপ্তির জন্য আমাদের সম্বন্ধটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিই? যেন বিভূতি হচ্ছে না। তাহলে বিভূতি, সম্বন্ধ বিভূতি কি করে আমরা প্রাপ্ত হই বলতো? অহোমাত্মা গুঢ়াকেশ সর্বভূতা সঞ্জিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। সর্বভূতে অধিষ্ঠিত সকলের আত্মা, তিনি যে সেই আমার পরম প্রভু, তাকে যেন আমরা হারিয়ে যাই। এই সম্বন্ধের মধ্যে তাকে কেন অধিষ্ঠিত করতে পারি না বলো? সম্বন্ধটা কি বলতো? সম্বন্ধ অনেক সময় মনে হয় যেন সেই বোতলে থাকা মধু, আর আমি সেই মৌমাছি। আবার সম্বন্ধকে মনে হয় কেমন জানো, এই বিশ্বে সম্বন্ধটা কেমন বলতো? এই মৌমাছি মধু সঞ্চয় করছে, কত নরম পাপড়ির উপরে বসে থাকে, মধু সঞ্চয় করে, কিন্তু এতটুকু ফুলকে তো কষ্ট দেয় না। তাহলে কি আমরা সেই মধুময়ী মা তাকে কষ্ট দিয়ে এই সম্বন্ধের মধ্যে? কেমন আমাদের সম্বন্ধ বলতো? এই সম্বন্ধটা জানো কেমন? এই সম্বন্ধটা আমার এই হাতের আঙ্গুলটাতে হঠাৎ পাথরটা পড়ে গেল, ভারী পাথরটা, হাতটা একেবারে খুব ব্যথা করে উঠলো, আর চোখ থেকে ঠস ঠস করে জল পড়লো। হ্যাঁ, আমার এই ব্যথা যন্ত্রণা দেখে চোখ তো অস্থির হয়ে পড়লো, চোখের থেকে জল পড়লো। আবার সেই সেই যে কষ্টকর হাত, যে কষ্ট পেয়েছে, সে আবার সেই চোখের জলটা মুছিয়ে ফেললো। কি সেই সম্বন্ধ বলতো? এই চোখের জল, চোখ, ব্যথা, আর এই ছোট্ট ছোট্ট আঙুলগুলোর, এই তো সম্বন্ধ। সম্বন্ধটা কত গভীর বলতো? তাহলে তাহলে কেন কেন বলতো যে যে জন্ম দেয় মা বাবা, তাদের মৃত্যুর কামনা করে ধন দৌলত প্রাপ্তির জন্য, কিংবা তাদের সেবা করতে হবে এই কষ্টটা ভেবে এই মানব? কি সেই সম্বন্ধ বলতো? যে মা, যে বাবা, রাত্রিতে জ্বর আসলে ছোটবেলায় আমি দেখেছি রাত রাত বসে থাকতে হয়। যে মা হাজার বার আমাদের
কি বলবো, ল্যাট্রিন ইউরিন সাফ করেছেন, পেশাব সাফ করেছেন, আর সেই মা যখন বেডে পড়ে থাকেন শেষের অবস্থায়, তখন কেন কেন এই প্রশ্নটা আসে যে উনার বারবার এই পেশাব সাফা কে করবে, কে করবে সাফা উনার পায়খানা? সত্যি সম্বন্ধটা না বড় গভীর। তাহলে সম্বন্ধটা কি বলতো? সম্বন্ধটা মনে হয় যেন ছোটর বেলায় আমরা জানো বালি দিয়ে না ঘর বানাতাম, আর কোন সাইকেল আরোহী কিংবা সেই রাস্তাতে চলে যাওয়া মানুষ আমার সেই ঘরগুলোকে না ভেঙে ফেলতো। মনে হয় যেন সম্বন্ধটা এই ধরনের। তাহলে যদি মাটির সম্বন্ধ, মায়ের সম্বন্ধ, মানুষের সাথে মানুষের সম্বন্ধ, এটা কি কেবল মাত্র স্বার্থ কেন্দ্রিক, কি স্বার্থের বাইরেও এই সম্বন্ধ আছে? বুঝতে পারি না। কারণ হে প্রভু, এই সম্বন্ধের মধ্যে তোমার অস্তিত্ব কেন আমরা দেখতে পাই না? কেন কেন আমরা জানতে পাই না প্রভু? হে দয়াময় হরি, যে এই সম্বন্ধ তো তোমারই দান। মানুষের মধ্যে মানুষের সম্বন্ধ, কত পবিত্র সম্বন্ধ এটা, বিশ্ব ভ্রাতৃত্ব বোধের সম্বন্ধ। উফ, সত্যগুণ সম্পন্ন এই সম্বন্ধ। এই সম্বন্ধ মনে হয় যেন সমুদ্রের জলের মধ্যে নুন ঘোলানো অবস্থার মধ্যে থাকা এই সম্বন্ধ। যেন মনে হয় দুধের মধ্যে বা ঘোলের মধ্যে থাকা সেই ননির সম্বন্ধ। এই সম্বন্ধটা কেমন বলতো? হে প্রভু, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, আপনি সর্বব্যাপী সনাতন। আপনি তো জন্ম মৃত্যু দিব্য পুরুষ রহিত, জন্ম মৃত্যু রহিত দিব্য পুরুষ, আপনি আদি দেব। হে কেশব, হে মাধব, আপনি কেন এই সম্বন্ধ বোধ মানুষের মধ্যে জাগাতে পারেননি? আমরা কেন এখনো বুঝতে পারি না এই সম্বন্ধটাকে? কেন কেন আমি দেখেছি মানুষ মানুষের দেওয়া কর্মে বিবৃত হয়ে সেই ধর্মপরায়ণ সম্বন্ধকে একেবারে নষ্ট করে ফেলে। সবাই সবার বিচারক হয়ে গড়ে ওঠে নিজেকে, সবাই সবার জাজমেন্ট দেয়। মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবার মধ্যে যে সম্বন্ধ, নিজে বিচারক হয়ে একেবারে টুকরো টুকরো করে ফেলি আমরা। বলো বলো, এই সম্বন্ধকে কেমন করে নেভানো যায়? এই যে ত্যাগ দরকার, এতে আমরা যে বড় ভোগী, ত্যাগ করতে অনেক ভয় হয়, কিন্তু ভুলে যায় ত্যাগ তক্তেন ভঞ্জিতা, ত্যাগের মধ্যে যে সুখ লুকিয়ে আছে। প্রকৃতির বশবর্তী হয়ে সেই ভূত সময়ের দ্বারা আমি একেবারে পরাস্ত হয়ে পড়ি। হে প্রভু, হে দীনময়, হে সম্বন্ধের প্রতিষ্ঠাতা, যেন এই সম্বন্ধের মধ্যে প্রভু তোমাকে আমি দর্শন করি আর বলে উঠি, ব্রহ্মজ্ঞানে জীবে সেবা, ব্রহ্মজ্ঞানে জীবে সেবা, ব্রহ্মজ্ঞানে জীবে সেবা। নমস্কার।